আমার আগরতলা পৌর নিগমের আমাদের সাফাই কর্মী বন্ধুরা যারা দিনরাত পরিশ্রম করে এই শহরকে সুন্দর নির্মল রাখার কাজ করে যাচ্ছেন এবং সর্বোপরি আজকের এই রক্তদান শিবিরে যারা স্বেচ্ছায় রক্তদান করছেন এবং রক্তগ্রহণে যারা আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের ডক্টর এবং প্যারামেডিক্যাল স্টাফরা সহযোগিতা করছেন এবং সার্টিফিকেটে যারা এই স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য অংশগ্রহণ করেছেন বা সুযোগ গ্রহণ করেছেন এবং এই অনুষ্ঠানকে সফল করার জন্য এখনও যারা উপস্থিত আছেন এবং আমার সাংবাদিক বন্ধুরা প্রত্যেকেই আগরতলা শহরবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। দেখেন পিটিপিসির উপরে স্মাইল ফাউন্ডেশন তার ৪র্থ বর্ষ পূর্তি উপলক্ষে ২০২১ সালে আমাদের রাজ্যে আমাদের শহরে কিছু তরুণ কর্মী যারা সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্যকে সামনে রেখে সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে কাজ করার শুরু করেছিলেন। তার আজকে ৪র্থ বর্ষ পূর্তি এরপর থেকে যারা কাজ শুরু করেছেন আমরা দেখেছি বিভিন্ন সময় কিন্তু এই স্বাস্থ্য শিবির আয়োজন করা বা রক্তদান শিবির সংগঠিত করা নয়, আমরা বিভিন্ন সময় দেখেছি দুস্থ মানুষের পাশে থাকা, বিপন্ন মানুষকে সহযোগিতা করা, বৃদ্ধাশ্রমীকে বৃদ্ধাদের বা বৃদ্ধদের সহযোগিতা করা, সাহায্য করা এবং শীতের সময় দেখেছি আমি প্রচণ্ড শীতের মধ্যে তারা কিন্তু বস্ত্রদান করেছেন, যারা গরিব অঞ্চলের মানুষ যারা শীতের রাস্তায় বাস করে তাদেরকে সহযোগিতা করেছেন। সামগ্রিকভাবে তারা বিভিন্ন আগেও স্বাস্থ্য ক্যাম্পের অনুমোদন করেছে। মানে এটা থেকে প্রশ্ন বলা যায় তাদের যে মানসিকতা হচ্ছে মানুষের জন্য কিছু করা, এটা আমরা সবচেয়ে বেশি প্রয়োজন বোধ করি এখন সমাজে। এতে আমরা প্রত্যেকেই এখানে বলার চেষ্টা করছেন যে নিজেরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু তারপরও যে সমাজের প্রতি আমাদের কিছু করা উচিত বা করা যায় বা করা হয় সেটা কিন্তু দৃষ্টান্ত স্মাইল ফাউন্ডেশন আজকের অনুষ্ঠানের মধ্যে বা এই ধরনের প্রোগ্রামের মধ্যে প্রমাণ করে। তো আমি প্রথমে বলবো যে রক্তদান শিবিরের বিষয়ে আমরা অবহিত আছি, রক্তদানকে আমরা মহান দান করি এই কারণে যে রক্তের কোনো বিকল্প আমরা আজ অব্দি আমাদের সারা পৃথিবীতে কেউ তৈরি করতে পারে। রক্তের বিকল্প হচ্ছে মানবতা। আজকে যারা রক্ত দিচ্ছেন আমি বলবো তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম বা শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছে এই রক্তদানের মাধ্যমে। কারণ রক্তের আমরা বিকল্প বলি এটাই, যারা রক্ত দিচ্ছেন যেমন রক্ত দিয়ে নিজের একটা পরিবারকে মনুষ্য পরিবারকে রক্ষা করার চেষ্টা করছেন, পাশাপাশি আমি বলবো যারা রক্ত আজকে দিচ্ছেন বা দিয়েছেন তারা একটু নিজেরও কিন্তু আজকে জেনেছে যারা শারীরিকভাবে কতটা সুস্থ আছে। শুধু একটা পরিবারকে বাঁচালাম একটা ইউনিট থেকে চারটা উপাদানের মাধ্যমে অন্য অন্য রোগীরা বাঁচল তা নয়, নিজেকেও সুরক্ষিত আছে কিনা দেখার কিন্তু সুযোগ কিন্তু আজকে রক্তদানের মাধ্যমে আমরা পেয়ে গেলাম। কারণ আমাদের পরবর্তী সময় আমাদের ডক্টররা আমাদেরকে জানাবেন যে আমরা কোনো রোগে আক্রান্ত কিনা। আজকে দুটা বিষয় আছে। আরেকটা বিষয় যেটা আমাদের দেশে আমাদের পৃথিবীতে যে সবচেয়ে বেশি লড়াই যেটা আমাদের জাতি ধর্ম বর্ণ সম্প্রদায়ের লড়াই চলছে, কিন্তু রক্তের একমাত্র জায়গা যেখানে কিন্তু এটার কোনো স্থান নেই। আজকে যারা রক্ত দিচ্ছে তারা রক্তদাতা বা রক্ত গ্রহীতা তারা জানেন না কোন ধর্মের রক্ত, কোন বর্ণের রক্ত, কোন জাতির বা কোন ভাষার তারা ব্যক্তি যারা রক্ত দিচ্ছেন এবং রক্ত গ্রহণ করছেন। তাদের এই কারণে এটাকে মহান দান বলা হয়। কারণ আমরা যখন কোনো দান করি, সরকারি হোক বেসরকারি হোক ক্লাবে হোক সামাজিক সংস্থা হোক, সেটাতে আমাদেরকে আগে থেকে লিস্ট প্রিপেয়ার থাকে কতজনকে দেবো, কাকে দেবো, সরকারি পর্যায়ে নথিভুক্ত থাকে। কিন্তু আজকে যারা রক্ত দিচ্ছে বা দেবেন বা নেবেন তাদের মধ্যে কোনো রেকর্ড নেই। রক্তের নাম লেখা হচ্ছে কিন্তু রক্তের কে গ্রহণ করবেন সেটা কিন্তু যিনি দিয়েছেন তিনি জানেন না, আর যিনি গ্রহণ করবেন ওনারা জানার কোনো একটা সুযোগ থাকে না। কাজে এই কারণে এটাকে আমরা বলবো রক্তের সম্পর্কে